সন্ধ্যাবেলা ননদ ভাবির আসলে এটা হলো নিজেরা একটা খাওয়ার মতো আর শখের কি, বশে করা বিভিন্ন আর কি। আইটেম তৈরি করা আর আপনাদের মাঝে আসলে মজার কাহিনীটা আসলে চেষ্টা করি আর কি। দেখেন আমরা কি করি ননদ ভাবি মিলি। ভাবি তো সমলক্ষভাবে বানাইতেছে, বলে যে আমারটা সুন্দর হবে না, আপনারটা ভিডিও করে না। আমি বলতেছি সমস্যা নাই, একভাবে এভাবে একটার পর একটা হয়ে যাবো নি। বলতেছে যে না, সবাই হাসবে। আমি বলতেছি কোনো সমস্যা নাই, কেউ হাসবে না। দেখেন এরপর উনি একটা বানাবে, ওনারটাও দেখাবো আর কি। এর আগে এখন আমারা বলতেছে যে আপনি বানান সবগুলা, এই আর কি। দেখেন আমিও আসলে অনেকভাবে পারি, আসলে এক একটা আইটেম করলাম আর কি। এটা মূলত যে কমন পদ্ধতি ওইটাই আসলে আমরা ননদ ভাবি একসাথে হলে অনেক মজাই করি, এটা আর কি। এইখানে যে ভিডিও করি আর কত হাসাহাসি করতেছি আমরা দুইজনে, আসলে যদি অরিজিনাল ভয়েস রাখতাম তাহলে আর কি শুনতে পারতেন আর কি। এই যে উনি প্রথমে কাটার সময় আমার ভাবি ছোট ছোট টুকরা করি, এখন বলতেছে আমি এগুলো দিয়ে কি করব, কিছু করার নাই। এই যে দেখেন আমি আরেকটা কাহিনী, আরেক আইটেম তৈরি করলাম আর কি। আসলে আমরা লক্ষ্মীপুরের মানুষ বলেন কি না পারি, একটা আইটেম দিয়ে অনেকটা আইটেম তৈরি করতে পারি আমরা মেয়েরা। লক্ষ্মীপুর না, এখন বর্তমান যুগে আসলে বেশিরভাগ মেয়েরাই কিন্তু অনেক কিছুই পারে। আর আমরা তো যেটাই বানাই ওইটাই মনে করি একটা আইটেম আর কি। এইটা কিন্তু আপনারা পুলি পিঠার, এটার ভিতরে আপনারা অনেকে নারিকেলের ফুড যেটা ওইটাও দিতে পারেন, মূলত পুলি পিঠার মতো। কিন্তু এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর, যেটা আসলে আমরা মাঝে মাঝে পুলি পিঠার মধ্যে করে থাকি। এখন আমি একটু এই যে সিংড়ার ফুড দিলাম ভিতরে আর কি, যেটাই বানাই খেয়ে ফেললে হলো আর কি। এই যে আমরা ননদ ভাবি এগুলো সিঙ্গারা বানাইতেছি, আর মনে হয় যে 1 বছরের কাহিনী ইতিহাস সব শেষ করে ফেললাম আর কি। কাহিনী তো শেষ করলাম, কোথায় কোথায় পর্যায়ে পিঠা সিঙ্গারাগুলো বানিয়ে ফেললাম আর কি। এটা হলো সর্বশেষ সিঙ্গারা, সিঙ্গারা বললে ভুল হবে, সিঙ্গারার পুর ভিতরে যে আইটেমটা। যাই হোক দেখেন কত রং বেরঙের সিঙ্গারা, কত পদ্ধতির স্টার স্টার, এগুলো আমার ভাবি সাক্ষী হিসাবে রাখছে আর কি। বলতেছে সমস্যা নাই, অনেকগুলো আইটেম হলো আর কি, এক একটা আইটেম সিঙ্গারার বদলে হলো যে নকশি পিঠা, এটা আর কি। সমস্যা নাই, এটা মূলত আমরা কারোর জন্য তৈরি করে নিই, নিজেরা খাওয়ার জন্য তৈরি করলাম সন্ধ্যার নাস্তা হিসাবে। যে দেখেন সবগুলো এখন নিয়ে নিতেছি বাজার জন্য আর কি। এই যে মূলত আমাদের বাচ্চারাও আসলে স্পাইসি জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলেটা। এই জন্য আমার ভাবি বলতেছে যে ওদের জন্য সিঙ্গারা বানিয়ে নিতেছি আর কি। তারপরে কোনে বানাবে আর আমি কি বসে থাকবো? আমি তো যে ভালো ননদ, আসলে আমার তো কোনো কথাই নেই নাকি।